যদি আমরা কোনো খাবার অফার করে তাও তো খেয়েছি। আমরা আজকে করব হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনস। এগুলা খুব মন দিয়ে খেয়াল করতে হবে। জিনিসটা যতটাই সহজ, জিনিসটা কিন্তু ততটাই টেকনিক্যাল। শ্যাম, তুমি ছেলে মানুষ, আচ্ছা এখন শোনো, ছেলেদেরকে একটু কষ্ট করতে হবে। দেখেন এই কথাটা একটু রেকর্ড হবে, শিট ইউটিউবে আপলোড হবে, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের সবার হচ্ছে ডেটা নাই। ট্রিগোনোমেট্রিক, হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনস, ঠিক আছে কিনা? দেখো, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন বলতে যেমন ধরো কিছু সিম্পল ইকুয়েশন আছে, যেমন ধরো আমি বললাম সবাই ক্যালকুলেট বের করো তো। ধরো বললাম sin x is equal to 0.5, তাহলে x is equal to কত কি হবে? sin inverse 0.5, that is 30 degree। ঠিক আছে কিনা? এই যেরকম সিম্পল ইকুয়েশনস, কিন্তু সিম্পল ইকুয়েশনস গুলোই আরেকটু কমপ্লিকেটেড হয়ে প্রেজেন্টেড হবে আমাদের সামনে। তারপরে ধরো বললাম cos x is equal to root over 2 over 2, তাহলে x equals to কত কি হবে? cos inverse root 2 over 2 will give you 45। এখন দেখো, এই ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনস গুলো সলভ করার জন্য, মানে একটা জিনিস আমি তোমাকে বলি, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনস গুলো কিন্তু ওয়ান টু মেনি ফাংশন, সরি মেনি টু ওয়ান ফাংশন, মানে মেনি ইনপুটস ক্যান গিভ ওয়ান আউটপুট। যেমন আমি যদি তোমাকে বলি sin 30 that is equal to 0.5, আমি যদি তোমাকে বলি sin 150 that is also equal to 0.5, করে দেখো ক্যালকুলেটর। আমি যদি তোমাকে বলি sin 390 that is also equal to 0.5, ক্যালকুলেট করে দেখো, তাই না? তাহলে দেখো শুধু একটা ভ্যালু, ধরো আমি যদি তাহলে sin ইনভার্স 0.5 করি, এবার মন দিয়ে শোনো তো, আমি যদি শুধু sin ইনভার্স 0.5 করি তাহলে কি এই একটা ভ্যালুই আনসার, নাকি 30, 150, 390 এগুলো আনসার হতে পারে? এগুলো আনসার হতে পারে, তাই না? তাহলে ক্যালকুলেটর তোমাকে শুধু এইটা দেখাচ্ছে কেন, এগুলো কেন দেখাচ্ছে না? বিকজ ক্যালকুলেটর অলওয়েজ শোজ, ক্যালকুলেটর সবসময় তোমাকে দেখাবে বেজ অ্যাঙ্গেল, যেটা সব থেকে ছোট অ্যাকিউট অ্যাঙ্গেল, সেটা ক্যালকুলেটর তোমাকে দেখাবে। আর ক্যালকুলেটর যে অ্যাঙ্গেলটা আমাদেরকে আনসার দিচ্ছে ইনভার্স করার পরে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলছি বলো? কি বলছি? বেজ অ্যাঙ্গেল। ইনভার্স করার পরে ক্যালকুলেটর যে আনসারটা দিচ্ছে সেই অ্যাঙ্গেল, সেই আনসারটাকে আমরা কি বলছি? বেজ অ্যাঙ্গেল। ওই বেজ অ্যাঙ্গেলটাকে ধরে আমরা বাকি অ্যাঙ্গেলগুলোকে বের করব। আমি কিন্তু তাই করেছি। কত? 180 minus 30, 180, 360 plus 30, 540 minus 30, 540 minus 30, 510, তার মানে sin 510 হবে 30, 0.5। তো এগুলো আমি কি করে বের করছি? এই বেজ অ্যাঙ্গেল কি করে বের করছি? কিভাবে? Let us see the magic. আশ্চর্য বিষয়,
স্যার ক্যালকুলেটর বলছে যে sin 30 ইকুয়াল টু 0.5। আপনি একের পর এক অ্যাঙ্গেল বলেই যাচ্ছেন ওগুলো সব 0.5। আমি তোমাকে আরো বলছি 7 sin 750 ও 0.5। আমি কিন্তু এগুলো আমার জাস্ট এইটা মুখস্থ যে সাইন ইনভার্স 0.5 করলে 30 আসবে, কিন্তু বাকিগুলো আমি ক্যালকুলেট করে বলছি। ঠিক আছে, সাইন 72 810 900 সাইন 870 আসবে 0.5। কিভাবে হলো দেখো, তাহলে আমরা দেখে নেই, খেয়াল করো। তাহলে আমরা স্টেপসগুলো দেখি। শোনো, আমি এই সিকোয়েন্সটা ফলো করছি, খবর সিকোয়েন্স খবর, এই সিকোয়েন্স ফলো করে আমি এগুলো বের করছি। শোনো, কিউতে হচ্ছে কোয়াড্র্যান্ট সিলেকশন, কিউতে কি বিতে হচ্ছে বেজ অ্যাঙ্গেল, মানে তুমি বেজ অ্যাঙ্গেলটা বের করো এন্ড বসাও কোয়াড্র্যান্টে। তুমি কোয়াড্র্যান্ট সিলেকশন করছো না, কোয়াড্র্যান্ট আমরা সিলেকশন করেছি, তারপর বেজ অ্যাঙ্গেলটা বের করে কোয়াড্র্যান্টে বসাও। আর থার্ড স্টেপটা হচ্ছে রোটেট। এই রোটেট করে করে আমি এইগুলো সব বের করছি, 30 150 390 510 750 870 রোটেট করে করে আমি বের করছি। ঠিক আছে কিনা? নাও লেটস সি। আচ্ছা, এইটুকু কনসেপ্ট হতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি বলতে পারো স্যার আপনি তো হয়তো এটা মুখস্থ বলে দিচ্ছেন। আপনি ধরেন আমি যদি বলি cos 60 equal to 0.5, তাহলে আর কোথায় কোথায় এটা 0.5 হবে? আমি বলি দাঁড়াও, cos 60 cos 300 হবে 0.5, cos 390 হবে 0.5। ঠিক আছে, ও আচ্ছা 60 ডিগ্রি, সরি cos 420 হবে 0.5। আমি তো এখানে 30 হিসেবে, হ্যাঁ ঠিক আছে 0.5। হ্যাঁ, তারপরে cos 620 না 620 হবে 0 না 720 minus 6 cos 660 হবে 0.5। তারপরে হচ্ছে cos 780 হবে 0.5। ঠিক আছে, এবার আমি একের পর এক বলেই দিই। ঠিক আছে, এবার এটা আমরা কিভাবে বলবো সেটাই আমরা দেখি। ধরো মনে করো বললাম সাইন, মনে করো বললাম সাইন x is equal to 0.5। এখন ফার্স্টের স্টেপ কি? খবরের কি? কোয়াড্র্যান্ট সিলেকশন। এই যে সাইনের ভ্যালু এখানে কিছু দেয়া নেই, মানে পজিটিভ নাকি নেগেটিভ বলো? এবার তুমি বলো তো সাইন পজিটিভ, এটা মনে আছে? তুমি বলো সাইন পজিটিভ কোন কোন কোয়াড্র্যান্টে? ফার্স্ট এন্ড সেকেন্ড, ফার্স্ট এন্ড সেকেন্ড, অল এন্ড সাইন। ব্যাস, কোয়াড্র্যান্ট সিলেকশন হয়ে গেল, কিউ ডান। এবার বেজ অ্যাঙ্গেল। শোনো, বেজ অ্যাঙ্গেল বের করার সময় তুমি ক্যালকুলেটরকে কোনো নেগেটিভ ভ্যালু দিবা না।
ক্যালকুলেটরে তুমি কখনোই কোনো নেগেটিভ ভ্যালু দিবা না, মানে কোনো সাইন এখানে দিবা না, এখানে যা আছে থাক, বাট ক্যালকুলেটরে তুমি সাইন মানে কোনো সিম্বল ছাড়া দিবা। যেমন আমি বলবো বেস অফ এক্স, এক্স এর বেস ভ্যালু, আমার বেস ভ্যালু অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 0.5। দেখো তো আমি এখানে কোনো সিম্বল ইউজ করেছি প্লাস বা মাইনাস? এখানে প্লাস ছিল কিন্তু আমি কিন্তু ইউজ করিনি, কারণ এই বেস ভ্যালু দিবে ক্যালকুলেটর। ক্যালকুলেটর এখানে তুমি যদি নেগেটিভ ভ্যালু মানে কোনো সিম্বল ইউজ করো, ক্যালকুলেটর উল্টাপাল্টা ভ্যালু দিবে। বলো বেস ভ্যালু আছে, বেস ভ্যালু কত? সাইন ইনভার্স 0.5 কত আসে? 30। ঠিক কি না? বেস অ্যাঙ্গেল আমরা বের করে ফেললাম, এবার তো বেস অ্যাঙ্গেলটা বসাবো। কোন কোন কোয়াড্র্যান্টে বসাবো বলো? কোন কোন কোয়াড্র্যান্ট আমরা চুজ করেছি? তাহলে ওখানেই বসাবো। নাও এই যে মনে করো, এই দেখো ফার্স্ট কোয়াড্র্যান্টেও লাইন টানলাম, সেকেন্ড কোয়াড্র্যান্টেও লাইন টানলাম, টেনে কি রে গুরু এখানে বসালাম 30, এখানে বসালাম। অলওয়েজ উইথ দ্য এক্স অ্যাক্সিস বসাতে হবে, নট উইথ দ্য ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে কি না? তাহলে কোয়াড্র্যান্ট আগে সিলেকশন করলাম, কোয়াড্র্যান্ট চুজ করলাম, তারপরে বেস, তারপরে যে অ্যাঙ্গেলটা চাচ্ছে তার বেস ভ্যালু বের করলাম, বেস ভ্যালুকে ওই কোয়াড্র্যান্টে বসাই দিলাম। কি ঠিক আছে কি না? আচ্ছা থার্ড স্টেপ কি? রোটেট, তাই না? থার্ড স্টেপ কি? রোটেট। এইবার আমরা যে রোটেট করব, খেয়াল রাখো এই সাইড থেকে আমরা ঘোরা শুরু করব। এটা 0, 90, 180, 270, 360, 90 অ্যাড করে করে যাবে। 360 প্লাস 90, 450, 450 প্লাস 90, 540, 540 প্লাস 90, 630, 630 প্লাস 90, 720, 720 প্লাস 90, 810, 810 প্লাস 90, 900। আচ্ছা আর ভালো লাগছে না ভাই, ঠিক আছে। এবার আমরা এই যে জিরোতে এখান থেকে ঘুরবো, ঘুরি 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 এই যে পারবো। তাহলে বেস ভ্যালুটাই একটা অ্যাকচুয়াল ভ্যালু। শোনো আমি 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 এখানে বলি, যদি আমি ঘোরার সময় একটু মন দিয়ে শোনো, যদি আমি ঘোরার সময় অ্যাঙ্গেলটাকে ক্রস করে যাই, এই যে এই অ্যাঙ্গেলটাকে আমি ক্রস করছি না, তখন আমি অ্যাড করব। আর যদি অ্যাঙ্গেলকে ক্রস করার আগেই থেমে যাই বা বেঁধে যায়, তখন মাইনাস করব। যেমন এই যে 0 থেকে শুরু করছি, ঘুরি 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 এই যে বেঁধে গেল, তো এই অ্যাঙ্গেলটাকে আমি ক্রস করেছি না, তাহলে 0 প্লাস 30, 0 প্লাস 30। আচ্ছা ঘুরি 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 এই যে বেঁধে গেল, আমি কি এই অ্যাঙ্গেল থেকে ক্রস করতে পেরেছি? পারিনি, তার আগেই বেঁধে গেছি। তাহলে কী করবো? মাইনাস করবো। এইখানে লাইনের অ্যাঙ্গেলটা কত? 180, তাহলে 180 থেকে মাইনাস করবো। 180 মাইনাস 30, তাই না? 540 মাইনাস 30, 900 মাইনাস 30। যাই হোক, হ্যাঁ 150। ওই জন্য আমি বলেছিলাম সাইন 150ও কিন্তু 0.5। এই ঘুরে ঘুরে বলেছি, মানে আমি আমার সামনে কোয়াড্র্যান্ট বাতাসেই ড্র করে নিয়েছি, সেখানে আমি ঘুরেছি। ঘুরি 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 এই যে 360-কে টাচ করলাম, ঘুরি 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 এই যে বাদ 360-কে টাচ করার পর এই যে বেঁধে গেল, আমি অ্যাঙ্গেলটাকে ক্রস করেছি। তো ক্রস করেছি মানে অ্যাডিশন হবে, তাই 360 প্লাস 30, 390। এই জন্য আমি বলেছিলাম সাইন 390 হবে 0.5।
ঘুরি 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 এই যে 540 মাইনাস 30 510 মানে সাইন 510 হবে 0.5 ঠিক কি না? তিন বলতে পারো স্যার আমি কত দূর যাবো, আমি কি এবার করে ভ্যালু এক একবার লিখেই যাবো না, ওরা বলে দিবে, ওরা ডোমেইন বলে দিবে। রেঞ্জ বলা তো বলতে ডোমেইন বলতে হবে, কারণ ডোমেইন মানে ইনপুট ভ্যালু। ওরা ধরো এরকম বলে দেবো যে এক্স এর ভ্যালু তুমি 0 থেকে 720 এর মধ্যে বের করো, এর বাইরে আর যাওয়ার দরকার নেই, ঠিক আছে কি না? এরকম বলে দিবে তোমাকে, র্যান্ডমলি যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো চলেই যাচ্ছি এটা তোমার করতে হবে। ওরা বলে দিবে যে তুমি এই ভ্যালু থেকে এই ভ্যালুর মধ্যে নাও, ঠিক আছে কি না? টেবিল বি বলে দিবে। আমাদের ওভাবে করে আসলে র্যান্ডম ঘোরার দরকার নেই, আমরা ওই একবার ঘুরে তারপরে ক্লাস মাইনাস আমরা ঠিক করে দেবো যেটা চাই। যেমন ধরো এই যে এখান থেকে এতটুকু আমি আসলাম হলো 0 + 30, তার মানে এটা পরের বার হবে 360 + 30, তার মানে এটা পরের বার হবে 720 + 30। আচ্ছা এখানে আমি আসলাম, খেয়াল করো তো, এখানে আমি আসলাম এটা হলো 180 - 30, তাহলে পরের বার হবে 540 - 30, তারপরে বার হবে 900 - 30। বারবার ঘোরার দরকার নেই, ঠিক আছে না? বলো তো বুঝছো কিনা জিনিসটা? রোজা বলো। এই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, ট্রিগো। It's a very easy. আমি আরেকটা एग्जांपल দেখাই। ধরো cos x is equal to negative root over 2/2। তো ফার্স্ট স্টেপ কি বলো? কোয়াড্রেন্ট সিলেকশন। যাবা ফার্স্ট স্টেপ কি? রোজা বলো। কবর, তাই না? কবরের কিউ মানে কোয়াড্রেন্ট সিলেকশন। এখন এই দেখো cos এর ভ্যালু নেগেটিভ, তাহলে বলো কোন কোন কোয়াড্রেন্ট নিব? আচ্ছা এটা রোজা বলো। cos is negative, সেকেন্ড এন্ড থার্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড এন্ড থার্ড, কারণ এখানে অল পজিটিভ, এখানে cos পজিটিভ, তাহলে এই দুটো বাদ, তাহলে এই দুটো নেওয়া লাগবে। তো দেরি গেল, বাইরে বৃষ্টি পড়া রোদ না বাইরে কিছু না। ও সেকেন্ড এন্ড থার্ড কোয়াড্রেন্ট আমরা নিলাম। আচ্ছা কি বোঝা যাচ্ছে? আচ্ছা কি বোঝা যাচ্ছে? জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে? ওকে, তাহলে রোজা আমাদের ইয়ে হয়ে গেল, কোয়াড্রেন্ট সিলেকশন হয়ে গেল, কিউব হয়ে গেল। এরপর বেস অ্যাঙ্গেল, আরে কবর মনে রাখবা, কবর বেস অ্যাঙ্গেল, মানে বেস অ্যাঙ্গেল এইটার বেস ভ্যালু বের করা, বেস ভ্যালু অফ এক্স। আচ্ছা আমি এমন কিছু এই জন্য ভাবছি ইকুয়াল টু cos ইনভার্স √2/2। এই দেখো এখানে মাইনাস ছিল কিন্তু আমি মাইনাস নেই নাই এখানে, কেন? কারণ আমি আগেই বলছি বেস ভ্যালু বের করার সময় মাইনাস নেওয়া মানে কোনো সিম্বল নেওয়া যাবে না, হোক প্লাস বা মাইনাস কিছুই নেওয়া যাবে না। আমি এখানে কিছুই নেই, ক্যালকুলেটর বসাও, এটা 40 পাই যাবে, it's 40 পাই, তাই না? তাহলে এই যে বসাই দিলাম 45 45, যে কোয়াড্রেন্ট সিলেকশন করেছি ওখানে বসাই দিচ্ছি 45 45। এক্স অ্যাক্সিসের সাথে কোথায়? অলওয়েজ এক্স অ্যাক্সিস হেড, সব সময়ের জন্য। কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। আচ্ছা এবার তুমি ওই ঘুরি ঘুরি লাগাও 0
90 আচ্ছা ধরো তোমাকে বললো 0 থেকে 720 এর মধ্যে এতদিন 0 থেকে কতর মধ্যে বলো 180 ডিগ্রি না 70 720 হ্যাঁ 90 180 270 360 450 540 630 720 720 এর বেশি আর যাওয়া যাবে না আচ্ছা ওই একবারই ঘোরো তারপর বাকিগুলো প্লাস মাইনাস করে দিই হলো রোজেস ঘুরি 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 এই যে বেঁধে গেল এই অ্যাঙ্গেলটাকে ক্রস করার আগেই বেঁধে গেছে তাহলে প্লাস করবো না মাইনাস করবো প্লাস না না মাইনাস মাইনাস অ্যাঙ্গেলকে টাচ করার মানে অ্যাঙ্গেলকে ক্রস করার আগেই যদি থেমে যায় তাহলে মাইনাস তাহলে x এর একটা ভ্যালু কত জানি না 180 মাইনাস 45 45 আবার কত হবে এখানে আবার 540 আছে 540 মাইনাস 45 এটাও হবে 540 মাইনাস 45 আচ্ছা ঘুরি ঘুরি খেয়াল করো ঘুরি 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 এই যে এটাকে ক্রস করবো ঘুরি 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 এই যে এই অ্যাঙ্গেলটাকেও ক্রস করবো ক্রস করে এবার বাঁধবো এবার কি করবো তাহলে প্লাস না মাইনাস প্লাস কারণ অ্যাঙ্গেলটাকে ক্রস করেছে তাহলে 180 প্লাস 45 180 কি প্লাস 45 তারপর আবার কি এখানে আবার 540 আছে তাহলে 540 প্লাস 40 আর এখানে গেলে তো 720 পার হয়ে যাচ্ছে আর যাওয়া যাবে না মানে এই কোটাই তাহলে এই কটাই তুমি এবার এই ভ্যালুগুলো তুমি ক্যালকুলেটরে এখানে বসায় রাখো সব মাইনাস √2/2 আসবে করো তো sin 135 সরি cos 135 করো বের করো cos 135 খাস 165 খাস আসছে হ্যাঁ cos 495 cos 225 cos 585 ঠিক আছে না আমি এই মাথার মধ্যে ওই ঘুরি ঘুরি করেছি মানে ঘুরি ঘুরি করেছি এই জন্য আমি একের পর এক অ্যাঙ্গেল বলে যাচ্ছি তাহলে এটা কি বোঝা গেছে এটা সিয়াম বুঝছিস জবাব বুঝছো রোজা বুঝছো বেশি কঠিন না কিন্তু ও তো আমার পরে আবার বুঝাই করছে আমি ক্লাস রেকর্ডিং করছি কি করবো আর আশীর্বাদ দিয়ে ব্যাস করছি আর কি করবো হয়েছে বুঝছি আমি কোথায় গেছিলাম জানি আজকে রিক্সা ব্যবসা নাকি অটো আজকে রিক্সা ব্যবসা অটো হ্যাঁ এইটা করো তো দেখি এটা করো ডু দিস ফলো করতাম আর আমি পরে আনফলো মেরেছি আচ্ছা এই কথা বলিস না রোজেস শ্যাম এই দেখো শোনো ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভিং আমাদের ডান এবার কিছু মডিফিকেশন শোনো অনেক সময় নেগেটিভ অ্যাঙ্গেল থাকে কি থাকে নেগেটিভ অ্যাঙ্গেল শোনো পজিটিভ অ্যাঙ্গেল মানে ধরো এই হচ্ছে এক্স অ্যাক্সিস
তো পজিটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে আমরা এই তাকাও, আমার দিকে তাকাও। পজিটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে আমরা রোজা এদিকে, পজিটিভ অ্যাঙ্গেল মানে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, আর নেগেটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে আমরা ক্লকওয়াইজ ঘুরবো। এই বেস অ্যাঙ্গেল, আর বেস অ্যাঙ্গেল তো ওই যে ক্যালকুলেটর থেকে আমরা যেটা পাচ্ছি। মানে পজিটিভ অ্যাঙ্গেল কি বলবো? আমি বলছি ধরো তোমাকে বললো যে -360 x 720, তোমাকে সলভ করতে বললো এইটা cos x is equal to ধরো বললো -√3/2। ঠিক আছে কিনা? তাহলে শোনো, এখানে কি শুধু পজিটিভ অ্যাঙ্গেল আছে নাকি পজিটিভ নেগেটিভ দুইটা অ্যাঙ্গেলই আছে? দুইটা অ্যাঙ্গেল আছে। আচ্ছা, ওইটা আমাদের কনসার্ন করে, আগে আমরা কভারে যাই, মানে ম্যাথ, মানে এখন কভারে যাই, আগে ম্যাথ করি। শোনো তাহলে কিউ পি আর কভার আবার ফিচার্স কিউ বি আর কভার। তাহলে ফার্স্টে কোয়াড্রেন্ট সিলেকশন, ফার্স্টে কি বলো? কোয়াড্রেন্ট আগে সিলেকশন করতে হবে। তো আমাকে বলো cos এর ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ? বলো জবা, এদিকে বলো রোজা, cos এর ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে তুমি কোয়াড্রেন্ট সিলেকশন করো, বলো। ফার্স্ট এন্ড সেকেন্ড এন্ড থার্ড। তাহলে cos এর ভ্যালু নেগেটিভ, তার মানে cos কে বাদ দিতে হবে, মানে cos পজিটিভ যেখানে নেওয়া যাবে, তাহলে cos এখানে পজিটিভ এখানে পজিটিভ, তাহলে এইগুলো বাদ এখানে। দুবার একবার কেন? কারণ একবার পজিটিভ অ্যাঙ্গেল আমি লিখবো, আর একবার কি রোজেস নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে তাহলে কবরের কিউটা হয়ে গেল, মানে কোয়াড্রেন্ট সিলেকশন হয়ে গেল, ঠিক আছে না? এবার কি বেস ভ্যালু অফ এক্স, মানে বেস অ্যাঙ্গেল বের করতে হবে। বেস ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স √3/2 স্যার। আইয়ে স্যার, আমরা কি বলবো? আচ্ছা বলো তো, বলো বেস ভ্যালু কত? তাহলে এই এখানে আমি 30 বসালাম, এখানে 30 বসালাম, এখানে 30 বসালাম, এখানে 30 বসালাম। এবার বলো, তাহলে কবরের কিউ হয়ে গেল, বি হয়ে গেল, এবার কি আর রোটেট। আচ্ছা, রোটেশন স্টেপে যাওয়ার আগে তাহলে আমরা হ্যাঁ ঘুরি 0 90 180 270 360। আচ্ছা, পজিটিভ আমরা কোন পর্যন্ত যাব? 720। আসো তাহলে তারপরে কি 450, তারপরে কি 540, তারপরে কি 630, তারপরে কি 720। আর নেগেটিভ মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? বলো বলো, ক্লকওয়াইজ। হ্যাঁ, আনসার দিতে হবে কিন্তু 0 90 180 270 360। আমরা ব্যারিয়ার নিয়ে যেতাম। ঠিক আছে, এবার ঘুরি ঘুরি করি, মানে রোটেট। হ্যাঁ সেটাই করি, আজকে আমি রেইনবো উঠবে। আচ্ছা, এই যে এই খেয়াল করো সবাই, তাহলে ঘুরি 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 ঘুরি, এই যে বেঁধে গেল। অ্যাঙ্গেলটাকে কি ক্রস করছে? ক্রস করেনি, তাহলে মাইনাস।
তাহলে 180 মাইনাস 30 আর কি আছে বলো? হ্যাঁ 540 মাইনাস 540 মাইনাস 30 রোজা বুঝতেছো? আচ্ছা আচ্ছা, এবার দেখো ঘুরি 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 ঘুরি, এবার আমি এই কোয়াড্রেন্টে আসার পরে দেখো ঘুরি ঘুরি ঘুরি, এই যে বাদ দাও। তাহলে দেখো তো এই অ্যাঙ্গেলটাকে কি ক্রস করলো না? ক্রস করলে Plus. প্লাস, তাহলে 180 প্লাস 30 And 540 plus 30. বাপরে বাপ, কতগুলো গেছে। ঘুরি 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 ঘুরি, এই যে 360 720 হয়ে গেল। আর দরকার নেই, হয়ে গেছে নাকি না? তাহলে ক্লকওয়াইজ সরি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা হয়ে গেছে। এবার আমরা কেমন ঘুরবো বলো? ক্লকওয়াইজ। ঘুরি, এই যে দেখো ঘুরি 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 ঘুরি, এই যে বাঁধবো। তো আমি কি এই অ্যাঙ্গেলটাকে ক্রস করছি? না, তার আগেই বেঁধে গেছি। তাহলে প্লাস না মাইনাস? Minus. মাইনাস 180 মাইনাস 30, 180 মাইনাস 30। বাট আমি এর আগে না একটা মাইনাস সিম্বল দেবো এখন। কেন? It's minus. কারণ আমি বুঝাচ্ছি যে আমি ক্লকওয়াইজ ঘুরতেছি, Okay. এই জন্য এখন মাইনাস দেবো আগে। তারপরে ও আচ্ছা, এখানে এই শুধু 180 আমি লিখেছি, আর কিছু লিখিনি। ঘুরি 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 ঘুরি, এই যে বাদ দাও। এটা বলো কি হবে? Mu. এটা বলো কি হবে? সে তো ঠিক আছে। 180 minus 30. এই যে আমি যখন এখানে বেঁধে গেছি তখন আমরা এই অ্যাঙ্গেলটাকে ক্রস করছি না? Yes. তাহলে Add. অ্যাড 1 এই ব্র্যাকেট না ব্র্যাকেট। আমি এটা ঢাকায় গিয়ে অনেকদিন সাফার করেছিলাম, ট্রেন না করে পথে। হ্যাঁ, ঢাকায় যখন এ বলেছে ভর্তি হয়েছি তখন ওই যে বলতাম, মিস এটা কি ব্র্যাকেটে দিব? মিস এটা এখানে ব্র্যাকেট হবে না? সারা ক্লাস ও করে মানে ইস্যু পরে আমার ইটস ব্র্যাকেট নাই, ইটস ব্র্যাকেট 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 এস লেভেল। তারপরে আরো কথা নিয়ে খেতাম গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বলতাম স্যার গ্রেডিয়েন্ট, স্যার গ্রেডিয়েন্ট, স্যার গ্রেডিয়েন্ট কত? গ্রেডিয়েন্ট না, ইটস গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। Sir, আপনি কি একটা gradient বলেন? স্যার আপনি গ্রেডিয়েন্ট। স্যার আপনি অ্যাটলিস্ট টপিক্যাল বলেন। ও আপনি 3 বছর ধরে টপিক। আচ্ছা, এবার তুমি এখানে হিসাব করে বসে দাও। তাহলে বলো x এর ভ্যালু কি কি আসে? 150, হ্যাঁ Bracket কেন দিলেন? Minus এর জন্য? মাইনাসের জন্য 150, 510, তারপরে 210, তারপরে 570, তারপরে -150, -210, এই হ্যাঁ? কেন মাইনাস করে বসো না? ও হ্যাঁ। It's solid. এই 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 হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল বস, এই হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেলের কাহিনী। আর আমাদের লাস্ট কাহিনী এখানে শেষ কাহিনী, এটা এই চ্যাপ্টারে আসবে কিন্তু এগুলো সব এই চ্যাপ্টারে যে চ্যাপ্টার পুরো করা আছে তারপরে আসবে। উপরে ডায়াগ্রামটাকে মুছে দেবো, মানে ডায়াগ্রাম দুঃখ বেদনা হতে থাকে। It doesn't matter. দেখ, হয়নি বলা তোমাদের তোমরা আপনি আপনি কি ভেবেছিলেন? আমি যখন আনসারটা দিব তখনই বলতে হবে, ঠিক আছে? অনেকদিন হয়েছে কেউ হ্যাঁ, আসলে অনেকদিন হয়ে গেছে। এটা আবার চালু হবে। যেমন ধরো আমি রোজা রিসেন্টে যে রোজা, তোমার কি মনে হয় যে এখানে আরো কোনো আনসার হবে? ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ থিংক,
এরকম ফোকাস করে বলে দিতে হবে। মানে ওর মুখ নাড়া দেখে বলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই 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 আস্তে টান দিস না, শোনো। আর হচ্ছে এখানে লাস্ট যে পোর্শনটা মডিফিকেশন দেখো, শেষ না আছে তো ধরো এরকম একটা ম্যাচ, এই তাকাও, কোনো কথা হবে না, খালি মাছ দেবো কিন্তু। আরেকটা মডিফিকেশন আছে না, মাইনাস না এই কত 690/2 কত হয়? 345। ও আচ্ছা, না হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ থেকে এই ম্যাথটা দেখো, ডোমেইন কি বলছে? -345 থেকে 165 ডিগ্রির মধ্যে তোমাকে বের করতে হবে, মানে অ্যাঙ্গেল। বাট এখানে অ্যাঙ্গেলটা কি বলছে? x বলছে, কি বলছে? প্লাস, মিলল তো না তাহলে। এখানে বলছে x, এখানে বলছে 2x + 30। তাহলে তুমি এই সেম জিনিসটা তুমি আগে এখানে করো, এটা x বলো, তাহলে 2x মানে কি 2 মাল্টিপ্লাই, তাহলে এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হয়? 690। এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 330, তাই না? মডিফিকেশন কেন করতেছি? কারণ সেম সেম না হলে ওই কভার করা যাবে না, ঠিক আছে কি না? তো এখনো বাকি আছে মাত্র, দেখো মধ্যে দেখো, মাত্র 2x নিয়ে আসছি, বাট এখানে কি আছে? 2x + 30, তাহলে 2x + 30 বলো, 690 + 30 কে? না আচ্ছা 720 সরি তব 730 660 আচ্ছা ওই হলো মানে মাইনাস করো, 690 + 30 ওয়াই। এবার 330 + 30 360, তাই না? এই যে ছিল x, আমরা এইটা নিয়ে আসলাম যেটা এখানে আছে, 360 কি করে পেলেন? হ্যাঁ না না কিছু না, 360, এই যে 330 + 30 করলাম, বুঝতে পারছ? কেন তুমি কি মনে করছো? ইট ডাজন্ট ম্যাটার বাট এটা হুট করে বলতে হবে, ঠিক আছে? তাহলে বেস ভ্যালু of 2x + 30 is equal to sin inverse 0.5, তার মানে 30। এখন এই ভ্যালুটা নেগেটিভ, তো নেগেটিভ মানে কোন কোন কোয়াড্রেন্ট আমরা চুজ করি? হ্যাঁ, তাহলে থার্ড এন্ড ফোর্থ।
থার্ড অ্যান্ড ফোর্থ, থার্ড অ্যান্ড ফোর্থ। আচ্ছা দুবার আঁকলাম কেন? কারণ নেগেটিভ অ্যাঙ্গেলও আছে, এই জন্য আমি একবার ক্লক ঘুরবো আর একবার অ্যান্টি মানে আন্টি মানে হ্যাঁ ওইটা হ্যাঁ। ও আগে বসাই 30 30 0 90 180 270 360 আর দরকার আছে যাওয়ার পজিটিভে হ্যাঁ 360 এর উপরে আর যাওয়া দরকার নেই। এবার নেগেটিভে ঘুরি আমরা ঘুরি 0 90 180 আসো 70 360 450 540 630 750 তাহলে 630 আর 750 এর মাঝখানে কোথাও থামতে হবে না সেটা 630 আর 750 মাঝখানে থামতে হবে 30 ডিগ্রি। আচ্ছা আমি একটু সেপারেট করে লিখি হ্যাঁ। তাহলে বলো 2x + 30 = এবার আমি ঘুরি ঘুরি করবো স্যার। আচ্ছা ঘুরি এই খেয়াল করো ঘুরি 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 এই যে বেজে গেল কেন? এই 30 কি ক্রস করছে না? 30 কি কভার করছে না? তাহলে হ্যাঁ ওই অ্যাঙ্গেলকে কভার না করলে মাইনাস। আচ্ছা ঘুরি 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 আচ্ছা রোজা বলো ঘুরি 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 এই দিকে দিকে না এই অ্যাঙ্গেলকে কি মানে কভার করেছে ক্রস করেছে না? তাহলে মাইনাস। এটি সেপারেট করে করে লিখছি মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য আমি একবার করে করে লিখছি কারণ ইকুয়েশন করতে হবে তো আবার। আচ্ছা আপ টু 360 পরে আমরা যাইতে পারবো তাই না? ও 360 মানে এবার এখানে আসি মানে হাই আর কি হবে? লো হাই লো আচ্ছা এবার এখান থেকে ঘুরি 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 পেতে গেল এই অ্যাঙ্গেলকে কভার করেছে তাই না? তাহলে বলো তো রোজা কি 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 হতে পারে? 0 + 30 কেন? এই এই অ্যাঙ্গেলটাকে এই যে কভার করেছে না 0 + 30 তারপরে 360 + 30 এখন 720 + 30 এখানে নেওয়া যাবে 720 + 30 নিলে কি হচ্ছে 750 চাইতে পারবো তাহলে 0 + 30 আর শুধু 30 তারপরে কি বলো 360 + 30 হলো। আচ্ছা 720 + 30 নেওয়া যাবে না কেন? 750 হয়েছে 750 আউটার ফ্রেঞ্চ চলে যাচ্ছে ঠিক আছে না? হ্যাঁ ঘুরে সামনে আসি ঘুরি 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 পেতে গেল বলো রোজা এই অ্যাঙ্গেলটি কিন্তু কভার হ্যাঁ প্লাস না মাইনাস মাইনাস 180 মাইনাস 30 তারপরে আর কি আছে ওখানে হ্যাঁ 540 minus 30 minus plus अब
এবার তুমি প্রত্যেকটা ইকুয়েশন থেকে x দিয়ে করে ফেলো, মানে ভ্যালু। নেগেটিভ করতে কেন নেগেটিভ ধরি নাই? আমাদের হাইট answer কি ক্লিয়ার হয়েছে? answer well what problem sir well ও আচ্ছা এটা না কি মাইক বল হাই ও তোর তো আমার পরে বুঝাইতে দাও বলো রোজা বলো তুমি এরকম বলবা যে তোমার কোথায় সমস্যা আছে Good. মানে ম্যাথ স্যার ম্যাথ ইংলিশ হতে স্যার আপনি ম্যাথ দিতে চাইলে সমস্যা নেই নো 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 স্যার দেখো দেখো বার্থডে দিতে হয় আরে বুঝতেছো স্যার তো হ্যাঁ? সালামে খাওয়াবে হ্যাঁ স্যার তাই স্যার বললাম আপনি টাইম নিয়ে দিন আমরা সবাই চলে আসবো স্যার আপনি না আগে দিন স্বপ্নের মধ্যে বললেন গরিব মানুষকে যদি মানুষ এভাবে ঠকায়